এটি বিজয় ৭১ হলের একটি কক্ষের চিত্র এবং এই কক্ষে আসলে যেভাবে ভাঙচুর করা হয়েছে, যেভাবে নাশকতা চালানো হয়েছে, এর আসলে এই কক্ষের কোনো কিছুই কিন্তু টিকে নেই এবং পুরো কক্ষ জুড়ে কিন্তু ধ্বংসস্তূপ রয়েছে, অর্থাৎ চেয়ার, টেবিল, আসবাবপত্র অন্যান্য যা রয়েছে, বুক সেলফ, সব কিছুই কিন্তু ভেঙে চুরমার করা হয়েছে এবং ব্যবহার্য যে সকল জিনিসপত্র রয়েছে তার কিন্তু কোনো কিছুই টিকে নেই, ফ্যান থেকে শুরু করে অন্যান্য যা কিছু রয়েছে। এবং হলের ভেতরে যে কক্ষগুলোতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছিল অথবা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিল, সেই কক্ষগুলোতে কিন্তু আরও উদ্দেশ্য করে বেশি ভাঙচুর করা হয়েছে এরকম মনে করছেন কর্মকর্তা কর্মচারী। অর্থাৎ এই ভাঙচুরের সাথে শিক্ষার্থীদের সাথে যারা মিছিলে ছিল বাহিরের বা অন্য কোনো গোষ্ঠীর লোকজন, এই সব ভাঙচুরে তারাই নেতৃত্ব দিয়েছে কিনা বা তাদের ইন্ধনে তাদের পরিকল্পনায় হয়েছে কিনা সেই বিষয়গুলো কিন্তু তদন্তের জন্য বলছেন হল সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা সবাই। 6000 mAh battery, one and only Power Master NextG N73। এটি বিজয় ৭১ হলের হল ছাত্র সংসদ কক্ষ এবং এই কক্ষটিও কিন্তু যে ভাঙচুর হয়েছে, নাশকতা হয়েছে সেটির হাত থেকে রক্ষা পায়নি। কক্ষের ভেতরের যে সকল আসবাবপত্র ছিল সেগুলো সবই কিন্তু নষ্ট করা হয়েছে এবং যে চেয়ারগুলো ছিল সেগুলো কিন্তু ভেঙে একেবারে টুকরো টুকরো করে ফেলা হয়েছে। এরকম আসলে আবাসিক হলগুলোর অনেক কক্ষই এরকম ভাঙচুরের শিকার হয়েছে। নাশকতাকারীদের হামলা যারা করেছেন তাদের আক্রোশের শিকার হয়ে কিন্তু এই পরিস্থিতি হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় হল কর্তৃপক্ষ যারা রয়েছেন, হল প্রশাসনে যারা রয়েছেন, তারা কিন্তু দাবি জানিয়েছেন যে এই হামলা সাথে এবং এই ধরনের নাশকতার সাথে যারা জড়িত তাদেরকে তদন্ত করে বের করা হোক কারা এটির সাথে জড়িত, এবং তাদের যে ধারণা বা যে সন্দেহ এবং তারা প্রত্যক্ষদর্শী হিসেবে যেটি দেখেছেন সেই অভিজ্ঞতা থেকে বলেছেন যে এই হামলার সাথে যে শিক্ষার্থীদের যে মব তৈরি হয়েছে বা যে বিক্ষুব্ধ শিক্ষার্থী ছিল তাদের মধ্যে বাইরের একটি গ্রুপ ঢুকে আসলে এই ধরনের নাশকতা চালানোর সাথে জড়িত ছিল এবং তারাই এই ধরনের নাশকতার যে হয়েছে, যে হামলা হয়েছে বা ভাঙচুর হয়েছে সেটির আসলে নেতৃত্ব বা ইন্ধন দিতে পারে। পাশাপাশি কিন্তু আমরা একটি জিনিস দেখেছি, বেশিরভাগ হলেই কিন্তু মূলত ছাত্রলীগের যে সকল নেতাদের কক্ষগুলো ছিল, অর্থাৎ তারা শিক্ষার্থী হিসেবে যে কক্ষগুলোতে থাকতেন সেই কক্ষগুলোকে টার্গেট করে কিন্তু বেশি ভাঙচুর হয়েছে এবং বেশি সেই কক্ষগুলোতে কিন্তু নাশকতা চালানো হয়েছে, ভাঙচুর, লুটপাট, এই ধরনের কার্যক্রম কিন্তু চলেছে। তো সার্বিক বিষয় আসলে সব কিছু তদন্তের আলোকে এনে কারা এর সাথে জড়িত, বহিরাগত যারা এসেছেন তাদেরকে উদ্দেশ্য ছিল এবং কোনো রাজনৈতিক বিষয় এখানে ছিল কিনা, এই সব কিছু মিলিয়ে আসলে তদন্তের দাবি জানিয়েছেন হল কর্তৃপক্ষ যারা রয়েছেন বিভিন্ন হলের তারা, এবং নিশ্চয়ই বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই বিষয়ে তদন্ত করে আসল দোষী যারা রয়েছেন ভাঙচুর এবং এই ধরনের অগ্নিসংযোগ এবং লুটপাটকারীর সাথে তাদেরকে খুঁজে বের করবেন, এই প্রত্যাশা কিন্তু সাধারণ শিক্ষার্থীদেরও রয়েছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর এই চিত্র আসলে এরকমই দেখছি আমরা।